দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। ভোট গ্রহণের জন্য ১১ ফেব্রুয়ারি সকাল থেকেই জেলা উপজেলা পর্যায় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মানিকগঞ্জ ৩ আসনের সদর উপজেলার ১১০টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ আনুষাঙ্গিক সব উপকরণ। অন্যদিকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়েও সকাল থেকে ভিড় দেখা গেছে ভোট গ্রহণ কর্মকর্তাদের। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা বুঝে নিচ্ছেন তাদের দায়িত্বের সামগ্রী। নিরাপত্তার চাদরে ঢাকা এই কার্যক্রমে উপস্থিত ছিলেন আনসার সদস্যরাও। এছাড়া কেন্দ্রের পথে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় নৌবাহিনী ও র্যাব সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে যমুনার দুর্গম চরেও। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯টি পড়েছে যমুনার দুর্গম চরাঞ্চলে। দীঘাপাড়া, চকর্তিনাথ ও নয়াপাড়া চরের মতো এলাকাগুলোতে যান্ত্রিক বাহন চলার উপায় নেই, তাই সেখানে ভরসা ঘোড়ার গাড়ি। বালির রাস্তায় ঘোড়ার গাড়িতে করেই পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের আমানত। অন্যদিকে চট্টগ্রাম নগরের জেলা স্টেডিয়াম থেকে বিতরণ করা হচ্ছে নগরের ৫টি সংসদীয় আসনের নির্বাচনী সামগ্রী। প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নিচ্ছেন ব্যালট বাক্স, পেপার, সিল ও ভোট কক্ষের প্রয়োজনীয় উপকরণ। জেলার দূরবর্তী ও গ্রামীণ আসনগুলোর সরঞ্জাম আগেই সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ধাপে ধাপে পুরো জেলার ভোটকেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সরঞ্জাম। সব মিলিয়ে এখন কেবল অপেক্ষা ভোট শুরুর।